কিছু মানুষ আছে, আল্লাহ পাক ক্ষমা করুন, আলেম দেখলে, তালেবুল আলেম দেখলে, মাদ্রাসা দেখলে সহ্য হয় না, চুলকানি ওঠে, আটকানোর জন্য বিভিন্ন প্রশ্ন করে। এরও এখন প্রশ্ন মনে পড়ছে, আটকানোর জন্য প্রশ্ন করে। আমাকে একদিন এক ভদ্রলোক এসে প্রশ্ন করতেছেন, হুজুর একটি প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন করার আগে কৃতিত্ব প্রকাশ করতেছেন যে আমি এই প্রশ্নটি মুফতি আব্দুর রহমান সাহেবকে করেছিলাম, তিনিও জবাব দিতে পারেননি। মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি আমার ওই চাচা, বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ বিজ্ঞ মুফতি ছিলেন। বললাম, উনি যখন পারেননি, আমি তো ওনার জুতার ধুলি সমানও নই, আমিও পারবো না, প্রশ্ন করলে লাভ হবে না। ও না হুজুর করি, দেখেন না, এই প্রশ্ন করবি। কি প্রশ্ন? ও খেজুর গাছ কোত্থেকে আসলো আর কদু গাছ কোত্থেকে আসলো? দুই গাছ নিয়ে হের ফেরিসেন। আম গাছ কোত্থেকে আসলো, জাম গাছ কোত্থেকে আসলো আমরা এটা জানি, কোনো গাছের ব্যাপারে তো জানি না। আল্লাহ পাক সৃষ্টি করছেন, এইভাবে আসছে। এখন হে দুই গাছ নিয়ে প্রশ্ন। বললাম, ভাই আমার চাচা যান পারেননি, আমিও পারলাম না। ও তাহলে আমার থেকে শুনুন, তো জবাব তো আছে আপনার কাছে, প্রশ্ন করেন কেন? ও করলাম আর কি। কোথায় পেয়েছেন জবাব? তো আমার কাছে কিতাব আছে। কি কিতাব? তো কিতাবের নাম হাজার মসলা। কিতাবের নাম হাজার মসলা। কি জবাব বলেন? উহুদের ময়দানে আল্লাহর নবীর দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। একটি দাঁত থেকে উঠেছে খেজুর গাছ, আর একটি দাঁত থেকে উঠেছে কদু গাছ। এই জন্য খেজুর খাওয়াও সুন্নত, কদু খাওয়াও সুন্নত। তাহলে মাশাআল্লাহ, জবাব তো বড় সুন্দরে শোনা যায়, তবে আমার দুইটি কথা। কি কথা? বললাম যে উহুদের যুদ্ধ সংঘটিত হওয়ার প্রায় 600 বছর আগে হজরত ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে। হজরত মরিয়ম ক্ষুধার্ত, জনমানবহীন এলাকা, খাবারের ব্যবস্থা নেই। আল্লাহ পাক ওহী পাঠাইলেন, ওয়া হুজ্জি ইলাইকা বিজযইন নাখলাতে তুসাকিতু আলাইকা রুতাবান জানিয়া। ও মরিয়ম, তোমার পাশে যে খেজুর গাছ দাঁড়াই আছে, খেজুর গাছের ডাল ধরে নাড়া মারো, তরুতাজা খেজুর পড়বে, খেতে পারবে। উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার 600 বছর আগের এই খেজুর গাছটি কার দাঁত থেকে উঠেছিল? তোর বেচারা জবাব নেই।